নিজের কাজ নিজে যতক্ষণ পর্যন্ত না করা যায় ততক্ষণ পর্যন্ত কোনো তৃপ্তি হয় না। নমস্কার সবাইকে। যতই হেল্পিং হ্যান্ড থাকুক না কেন তারা কিন্তু তাদের মতো কাজ করে চলে যাবে। আজ কদিন যাবৎ ফার্নিচারগুলো তো এত ধুলাবালি জমে আছে, এগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে আছে। তাই উঠেই এগুলো আগে মুছে তারপর সোফা বিছানাগুলো গুছিয়ে নিলাম। আসলে ঘরটা গোছানো থাকলে একটা মনের মধ্যে তৃপ্তি আসে। কদিন যাবৎ মেয়ে পূজা দেয়, তাই ওকে আর আমাদের মতো পরিপাটি করে দিতে পারবে। তাই ভগবানকে যে জল ফুল পায় এটাই অনেক কিছু। তো আমি বললাম তোর আজকে পূজা দিতে হবে না, আমি আজকে পূজা দেব। তাই স্নান করে ঠাকুর ঘরটা আজকে ডিপ ক্লিন করতে চলে আসলাম। সব কাপড় তুলে নতুন করে আবার ধোয়াগুলো বিছিয়ে নিলাম। অনেক দিন যাবতই এগুলো পুরানোগুলো ঠাকুরের আসনে আছে, সেই জন্য আজকে একটু ধুয়ে দিলাম এগুলো। তো এখন এগুলোকে ধুয়ে তারপর রোদে দিয়ে দিলাম। আজকে অনেক রৌদ্র, তো এগুলো মেলে দিয়ে পূজাটা দিতে আসলাম। পূজার ঘরে ঢুকলে না আর বের হতে মন চায় না। সবাই বলে তোমার পূজা দিতে এত টাইম লাগে কেন? আসলে এর উত্তর আমি নিজেও জানি না। তো আমার না মন চায় ঠাকুর ঘরটাকে আরো সুন্দর করে সাজাতে। আসলে এইসব দিকেই কিন্তু ঘরের পুরুষদের একদমই খেয়াল থাকে না। আর আমার দত্তবাবুর কথা তো বলে লাভই নেই, তার তো আরও না। ও কোনো কিছু বললেই বলে এখন না, আরো পরে পরে করা যাবে, এরকম বলেই চলে। জানি না কোনোদিন ঠাকুর ঘরটাকে নিজের মনের মতো করে সাজাতে পারবো কিনা। তো পূজা শেষ করে তারপরে আজকে আবার নিরামিষ, কালকে একাদশী, তাই আজকে নিরামিষ খাবো আমরা সবাই। তো ভাবলাম যে পূজাটা শেষ করে আমি আজকে রান্না বান্না করব। তো এদিকে পূজা শেষ করলাম, আহ্নিক করলাম, করে তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে দেখি মার রান্না প্রায় শেষের দিকে। মা করলা আলু ভাজি, ডাল, তারপরে ভাত নামিয়ে ফেলেছে। এখন শুধু কাঁকরোলের পুর আর পেঁপে শাকটা বাকি। তো কি আর করবো, এগুলো ক্লিপ নিয়ে চলে আসলাম।